তো এই ব্যক্তি জান্নাতের কাছে চলে গেছে, যাওয়ার পরে এখন তো জান্নাতের নিয়ামত দেখার পরে আর তো নিজেকে কন্ট্রোল করতে পারে না, এক কদম সামনে অগ্রসর হয় আবার পিছনে চলে আসে। আল্লাহ কয় কি বান্দা ব্যাপারটা কি? আল্লাহ কয় কি বান্দা কি খবর, তুমি শুধু নড়াচড়া করতেছো কেন? আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতের কাছে নিয়ে আসছেন আল্লাহ, শুধু দেখতেছি কিন্তু অনুভব করতে পারতেছি না আল্লাহ, যদি একটু ঢুকতে পারতাম। তো আল্লাহ কয় শর্ত আছে একটা। কি শর্ত? পৃথিবীতে 4 জন বাদশা দুনিয়াতে বিচরণ করেছে, যে 4 জন বাদশা ছিল উল্লেখযোগ্য বাদশা, তাদের মধ্যে থেকে যদি একজনের নাম যদি বলতে পারো তাহলে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কেমন জান্নাত দিয়ে দেব? ওই একজনকে যে পরিমাণ রাজত্বের অধিকারী দিয়েছিলাম ওই পরিমাণ রাজত্বের অধিকারীওয়ালা জান্নাত আমি তোমার জন্য বরাদ্দ করে দেব। এখন বলেন তো ওই ব্যক্তি বললে তো সর্বপ্রথম হযরত সুলাইমানের নাম বলবো, তাই না? পৃথিবীতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বড় বাদশা ছিলেন যেই বাদশাই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আর কাউকে দান করবেন, কিয়ামত পর্যন্ত আর কাউকে দান করবে না। এই জন্য সেই জান্নাতে আমরা যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি থাকার জন্য সেই 2টা কর্মসূচি আমাদের পালন করা দরকার আছে কিনা বাজার? তো এই জন্য 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে কি নেক আমল। আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2টা কর্মসূচি বর্ণনা করেছেন। যে পরকালে যে সমস্ত বান্দারা সফল কাম হতে চায়, সফলতার দরজায় পৌঁছতে চায়, তার জন্য 2টা কর্মসূচি দরকার। 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, যে ঈমান গ্রহণ করা, যে ব্যক্তি ঈমানদার, ঈমানের এটা হচ্ছে 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। এই 2টা কর্মসূচি যার ভিতরে বিদ্যমান থাকবে সে আখিরাতে সফল কাম হবে, সে আখিরাতে কামিয়াব হবে। এই কথাটা কার? আল্লাহ তাআলা। কথাটা কার? আল্লাহ তাআলা। 1 নম্বর হচ্ছে ঈমান। ঈমানবিহীন মানুষের কোনো মূল্য নাই। একটা মানুষের ঈমান নাই, সে যতই নেক কাজ করুক সেই নেকি তার আমলনামায় জমা হবে না। আরেকটা মানুষের ঈমান আছে, তার আমল কম আছে অথবা আমল নাই, কিন্তু সে কোনো না কোনো দিন আল্লাহ তাআলার শাস্তি ভোগ করার পরে সে জান্নাতের আশা করতে পারে। কিন্তু একটা মানুষের ঈমান নাই, সে নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, হজ আদায় করেছে, যাকাত দিয়েছে, বিন্দু পরিমাণ সওয়াবের আশা করা যায় না। তো 1 নম্বর কর্মসূচি হচ্ছে ঈমান। এই ঈমানটা কেমন জিনিস? একটা জিনিস আমরা সকলেই বিশ্বাস করি, মৃত্যুবরণ করা লাগবে, এটা সকলেই বিশ্বাস করে। চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে খ্রিস্টান হোক, সে বিধর্মী হোক, মৃত্যুবরণ করা লাগবে এটা সকলেই স্বীকার করে। কিন্তু আমরা আরেকটু বেশি স্বীকার করি। কেমন? মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হতে হবে, এটা আমরা বিশ্বাস করি। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হতে হবে, এটা ঈমানদারের বিশ্বাস। যে ঈমানে মুফাসসালের ভিতরে আসছে যে আমরা স্বীকৃতি দিয়েছি যে একটা হচ্ছে আমরা ঈমান গ্রহণ করেছি, এই ঈমানের পাশাপাশি আমরা এটাও স্বীকৃতি দিয়েছি যে আমরা পুনরায় আবার জীবিত হব। মৃত্যুর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে ইখতিলাফ রয়েছে। কে বলে আমরা পুনরায় জীবিত হব না? যারা নাস্তিক তারা বলে আমরা পুনরায় জীবিত হব না, কারণ আমাদেরকে দাফন করার পরে আমাদের হাড্ডি এবং আমাদের বডি পচে গলে নিঃশেষ হয়ে যাবে, আমরা দ্বিতীয়বার কিভাবে জীবিত হব? এটা নাস্তিকরা তারা বিশ্বাস করে না। কিন্তু একটা ঈমানদার, তার ঈমানি দায়িত্ব হচ্ছে মৃত্যুবরণ করার পর আবার সে পুনরায় জীবিত হবে। 2 নম্বরে কর্মসূচি হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করা, নেক আমল। এই 2টা কর্মসূচি যার ভিতরে বিদ্যমান থাকবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করেছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই 2টা কর্মসূচি যার ভিতরে বিদ্যমান থাকবে সেই পরকালে সফল কাম। এখন একটা মানুষ দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য কি পরিমাণ পরিশ্রম করে, কিন্তু দুনিয়ার সফলতায় আসল সফলতা নয়, আসল সফলতা হচ্ছে পরকালের সফলতা। যেমন আল্লাহ তাআলা
পৃথিবীতে একদম অসহায়, একদম হত দরিদ্র ব্যক্তিকে নবী বানিয়েছেন, যার কোনো টাকা ছিল না, জমি ছিল না। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, উনাকে নবী রূপে প্রেরণ করেছেন। উনার কোনো সম্পত্তি ছিল না, টাকা পয়সা ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু উনার সাথে দুইটা জিনিস ছিল। এক নাম্বার হচ্ছে যে কাঠের গ্লাস ছিল, আর একটা ছিল বালিশ। এই দুটা জিনিস ওনার জীবন সঙ্গী হিসাবে ছিল। যখন তিনি দিনের দাওয়াত দিতেন, দাওয়াত দিতে গিয়ে এক সময় এক ব্যক্তির কাছে গিয়ে সাক্ষাৎ হলো, গিয়ে দেখে এই ব্যক্তি পুকুর থেকে দুই হাত একত্রিত করে এই পানি সেউতে সে পানি পান করতেছে। তো ঈসা আলাইহিস সালাম বলে, আশ্চর্যের ব্যাপার, আমি কাঠের গ্লাস বহন করতেছি, যে কাঠের গ্লাস দিয়ে আমি পানি পান করি, অথচ এটা আমাকে বহন করা লাগে। অথচ আল্লাহ তাআলা কুদরতিভাবে যে দুটা গ্লাস দিয়েছেন যেটাতে পানি পান করা যায়, আমি তো ইতিপূর্বে দেখি নাই। এটা দেখার পরে তিনি তার হাতের গ্লাসকে দান করে দিলেন। এখন ওনার সাথে আর কয়টা আছে? আরেকটি জিনিস আছে। আরেকদিন দাওয়াত দিতে গিয়ে এক ব্যক্তিকে গিয়ে দেখে সে একটা গাছের নিচে এমন ভাবে শুয়ে আছে, অনেক সময় আমরা হাত এইভাবে দিয়ে শুয়ে থাকি না, তো উনি দেখতেছে হাত এইভাবে দিয়ে শুয়ে আছে। তো ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আশ্চর্যের ব্যাপার, আমি বালিশ বহন করে ঘুরতেছি আর আল্লাহ তাআলা আমাকে দুটো বালিশ দান করেছেন, অযথায় আমার বালিশ বহন করার কি দরকার? এই বালিশটাও তিনি দান করে দিলেন। এখন বলেন তো ওনার কি আছে? কিছুই নাই, কিছুই নাই। কারণ একটা জিনিস লক্ষ্য করার বিষয়, যে হাত কানা আল্লাহ তাআলা দিয়েছেন দুইটা গ্লাস হিসাবে ব্যবহার করার জন্য। এখন তো প্রযুক্তি আসছে, চীনের ভিতরে এমন বেড আবিষ্কার করেছে যে বিছানার ভিতরে মানুষ শুয়েও থাকতে পারে, আবার সোফা হিসাবে ব্যবহার করা যায়। কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে যে দুইটা গ্লাস দান করেছেন, এটা দিয়ে পানি পান করা যায়, খাবারও ভক্ষণ করা যায়, আবার এটা দিয়ে বিভিন্ন কাজও ভক্ষণ করা যায়। এই হাত দিয়ে আমি আপনি রিজিক অন্বেষণ করতে পারি। আর চীনকে তো আল্লাহ তাআলা যে মেধা দিয়েছেন, তারা তো এই মেধা দিয়ে মাত্র একটা বেড তৈরি করেছে, যেটা দিয়ে দুইয়ের অধিক কাজ করা যায় না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন দুটি গ্লাস দান করেছেন, যে গ্লাস দ্বারা আমি পানি পান করতে পারি, খাবার খেতে পারি, এবং এগুলো দিয়ে আমি জীবিকা অন্বেষণ করতে পারি। তো উনি কি করলেন? দুটোটাই দান করে দিলেন। দেখেন, তাই ঈসা পয়গম্বরের দুনিয়াতে কোনো সম্পত্তি ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, কোনো সামানা ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ঈমান। কি ছিল ভাই? ঈমান ছিল। সেই ঈমান থাকার কারণে সে দুনিয়ার যত বাদশাহী আছে, যত টাকাওয়ালা আছে, সবার চেয়ে কি ঈসার দাম কম না বেশি? বেশি না? কারণ যদিও টাকা নাই, সম্পত্তি নাই, কিন্তু ঈমান আছে, এই জন্য উনি দুনিয়ার যত বাদশা আছে তাদের চেয়ে উনি সবচেয়ে দামি। তো এই জন্য ঈমান অনেক দামি জিনিস। আরেকজন আল্লাহ তাআলা পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছে, যিনি এত পরিমাণ অসুস্থ ছিলেন, যার চেয়ে রোগী আর পৃথিবীতে কেউ হবে না, ওনার চেয়ে অসুস্থ আর পৃথিবীতে আর কেউ হবে না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন আমরা? উনি এমন অসুস্থ নিমজ্জিত ছিলেন, ওনার টাকা পয়সা, সন্তানাদি, স্ত্রী সবাই মারা গেছে এবং অনেকে চলেই গেছে। শুধু ওনার সাথে একজন বিবি ছিলেন, ওনার নাম হচ্ছে রহিমা। ওনাকেও বললেন, তুমি আমার পাশে কেন থাকবে, তুমিও চলে যাও। তো বলতেছে, না, আমি আপনার কাছ থেকে যাব না, আমি আপনার পাশেই থাকবো। অনেক লম্বা ঘটনা। এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পুরা শরীরে পোকা এরকম ভাবে ঘেরাও করেছে, ওনার কোনো শরীরে স্থান কোনো বাকি নাই। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আসার পরে সালাম দিচ্ছেন, কিন্তু সালামের উত্তর দিতে পারে না, একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে পয়গম্বর, আমি সালাম দিলাম, আপনি তাৎক্ষণিক উত্তর দেন নাই, কারণটা কি? তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন যে, জিবরাইল, আমার পুরা শরীর তো পোকা, তাদের খাবার ভক্ষণ করতেছে, তুমি যে এই মুহূর্তে আমাকে সালাম দিয়েছো, এই মুহূর্তে একটি পোকা আমার জিহ্বার ভিতরে সে খাবার ভক্ষণ করতেছে। এই মুহূর্তে যদি আমি সালাম দিয়ে দিই, আর যদি সে জিহ্বা থেকে পড়ে যায়, আর যদি আল্লাহর কাছে দরখাস্ত করে যে আল্লাহ, হাশর ময়দানে সমস্ত পোকা আইয়ুব নবীর শরীর থেকে খাবার ভক্ষণ করেছে, আমি যেই মুহূর্তে খাবার খেতে চেয়েছিলাম সেই মুহূর্তে সে আমাকে ফেলে দিয়েছে, আল্লাহ, আমি এটার বিচার চাই।
এই জন্য আমি সালাম দিতে একটু দেরি করেছি। দেখেন কি পরিমাণ সবর ছিল, কি পরিমাণ ধৈর্য ছিল তাদের ভিতরে। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে যিনি অসুস্থতার ভিতরে নিমজ্জিত ছিলেন এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা পয়গম্বর বানিয়েছেন। আরেকজনকে আল্লাহ তাআলা পয়গম্বর বানিয়েছেন যিনি গোটা পৃথিবীর বাদশা ছিলেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন, যার মতো আর কোনো বাদশা পৃথিবীতে আগমন করবে না, যার মতো আর কোনো বাদশা পৃথিবীতে আগমন করবে না। তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এমন বাদশা ছিলেন যে রাজত্ব পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আর কাউকে দান করবেন না। বাতাসকে উনার আনুগত্য করে দিয়েছিলেন, জিন জাতি উনার আনুগত্য ছিল। আমাদের তো সামান্য দায়িত্ব পাওয়ার পরে আমার আপনার মেজাজ, আমার আপনার দাপট এমন হয় যে মনে হয় যে আমি গোটা পৃথিবীর মালিক হয়ে গেছি, এই পৃথিবীতে আর কাউকে আমার মানুষ মনে হয় না। কিন্তু আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর পাঠিয়েছেন বাদশাহী দিয়ে, যে আমি এমন বাদশাহী দান করেছি কিয়ামত পর্যন্ত আর এরকম কোনো বাদশাহী আমি দান করব না। এরপরেও কখনো তাকাব্বুরি করে না। আরেকজন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, গোটা পৃথিবীর সৌন্দর্য দিয়ে প্রেরণ করেছেন। এমন সুন্দর ব্যক্তিকে আল্লাহ তাআলা পয়গম্বর বানিয়েছেন, তিনি হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন। উনাকে এত পরিমাণ সৌন্দর্য দিয়েছেন, গোটা পৃথিবীর সৌন্দর্য দিয়ে উনাকে নবী বানিয়েছেন আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা উনাকে নবী বানাইছেন। এই চারটা পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। সবাইকে কিন্তু আল্লাহ তাআলা যে দুনিয়াতে পাঠাইছেন বিভিন্ন কিসিমে। হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছেন নিঃস্ব অবস্থায় নবী বানাইছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী বানাইয়া নবী বানাইছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে এত পরিমাণ অসুস্থ দিয়েছে, অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা পয়গম্বর বানাইছেন। মূল কথা হলো যদি আমার আপনার ঈমান না থাকে, সেই ঈমানবিহীন যদি আমরা আমল করি, সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তো এই যে ঈমানটা অনেক দামি জিনিস না, ঈমানটা কি অনেক দামি জিনিস। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যদি পরকালে কোনো ব্যক্তি সফল কাম হতে চায় তার জন্য কর্মসূচি কয়টা? দুইটা। কয়টা কর্মসূচি? দুইটা। এক নম্বর হচ্ছে ঈমান। তো এই জন্য কোনো অবস্থাতেই যেন আমার আপনার ঈমান যেন নষ্ট না হয়, ঈমান যেন কোনোভাবেই যেন কোনো ব্যক্তি যেন আমার আপনার ঈমানকে যেন নষ্ট করতে না পারে, সেই ঈমানের ব্যাপারে সোচ্চার থাকা। কারণ ঈমানকে নষ্ট করার জন্য প্রতিটা স্থানে শয়তান বসা আছে। প্রতিটা স্থানে কি বসা আছে? শয়তান বসা আছে। যদি আমার আপনার ঈমানকে যদি ধরে রাখতে না পারি, যদি ঈমান নষ্ট হয়ে যায়, যতই আমল করি, যতই ইবাদত করি, যতই বন্দেগী করি, কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। তো এই জন্য ঈমানের উপর অটল থাকা দরকার, ঈমানের উপর অবিচল থাকা দরকার। যদি ঈমানের উপর এবং কি নেক আমল করতে পারি, আল্লাহ তাআলা কেমন সফলতা দান করবেন। আল্লাহ তাআলা বলেন মান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরকালে যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাত অর্জন করতে পারে, এর চেয়ে সফল কাম আর কোনো ব্যক্তি হতে পারে না। দেখেন হাদিসের ভিতরে অনেক হাদিসে মুতাওয়াতির, হাদিসের অনেক প্রকার আছে, অনেক প্রকার আছে। এক প্রকার হাদিস আছে হাদিসে মুতাওয়াতির, আরেক প্রকার হাদিস আছে হাদিসে মাশহুর, আরেক প্রকার হাদিস আছে যে হাদিসে কুরসি। কিন্তু এখন আমি যে হাদিসটা বর্ণনা করব এটাকে বলা হয় হাদিসে মুসালসালাত, অর্থাৎ মুসালসালাত ফি যিহাদ। এই হাদিসটা বর্ণনা করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাসছেন, যারা শুনছে তারাও হাসছে। আমরা যখন আমাদের শাইখুল হাদিস সাহেব থেকে যখন এই হাদিসটা আমরা গ্রহণ করেছি, উনিও এই হাদিসটা পড়ানোর সময় হাসছে এবং আমরাও হাসছি। কারণ এই হাদিসের ভিতরে এমন কিছু কথা আছে, এটা শুনলে এমনি হাসি আসে, এটা শুনলে এমনি কি করে হাসি আসে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করেন, জান্নাত তুমি তো আমাদের জন্য জান্নাত তৈরি করেছো, সবচেয়ে দামি জান্নাতটা কেমন হবে আর সবচেয়ে নিম্নমানের জান্নাতটা কেমন হবে? এই দুইটা জিজ্ঞাসা করার কারণ হলো যদি কোনো ব্যক্তি যদি এই কথা জিজ্ঞাসা করে তোমার ভাই কয়জন, সে যদি বলে আমি 3 নাম্বার, আমার মেজু ভাই আছে, তাহলে 1 নাম্বার তো অবশ্যই আছে, আছে না? তো মূসা আলাইহিস সালাম আল্লাহর বলতেছে আল্লাহ আপনার সর্বোচ্চ উন্নত মানের জান্নাতটা কেমন হবে, সর্বনিম্ন শ্রেণীর জান্নাতটা কেমন হবে? তাহলে মধ্যম শ্রেণীর জান্নাত তো এমনিই বোঝা যাবে। তো এই কথা বলার পর আল্লাহ তাআলা বলতেছে মূসা
এক ব্যক্তি হাসর ময়দান যখন আমি বিচার কার্য শুরু করব, তখন তিন শ্রেণীতে মানুষ বিভক্ত হবে। এক শ্রেণীর মানুষ সরাসরি জাহান্নামে চলে যাবে, যাদের কোনো হিসাব কিতাব হবে না, কোনো হিসাব নিকাশ হবে না, সরাসরি জাহান্নাম। তারা হচ্ছে কি কাফের, মুশরিক, বেঈমান, তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। আরেক দল বান্দা থাকবে যারা ঈমানদার এবং নেক আমল করছে, তারাও সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরেক দল থাকবে ঈমানদার বটে, কোনো নেক আমল নাই, ঈমান আছে ঠিকই কিন্তু নেক আমল নাই। এদের মধ্যে থেকে একজনকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, যেহেতু তার নেক আমল নাই, শাস্তি তো আমার দিতেই হবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে জাহান্নামে উত্তপ্ত আগুন তাকে আঘাত করার কারণে তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। আর একটা মানুষ যখন জাহান্নামে যাবে, তার শরীরের চামড়া হবে 70 গজ। কয় গজ লম্বা হবে? 70 গজ। আর এখন তো আমার আপনার শরীরের চামড়া হচ্ছে এতটুকু, একদম চিকন। আর জাহান্নামে নিক্ষেপ করার পরে তার শরীরের চামড়া হবে কয় গজ? 70 গজ বাজার লম্বা হবে। আল্লাহ তাআলা বলেন, এবং তাকে আযাব দেওয়ার পরে জাহান্নামের আগুন তাকে পুরাতে পুরাতে 70 গজ চামড়া ধূলিসাৎ হয়ে যাবে। আবারও আমি আল্লাহর হুকুমে আবার নতুন করে চামড়া গজাবো। এক পর্যায়ে এই ব্যক্তিটা আমার সাথে কথা বলার সুযোগ পাবে। সে বলবে, আল্লাহ, আমি আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই। কি দরখাস্ত? আল্লাহ, আমাকে তো জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছেন, আর জাহান্নামের আগুন তো আমাকে পুড়াচ্ছে, কিন্তু আমার একটা আবদার, যে আমাকে জাহান্নামের মাঝখান থেকে সরিয়ে একটা কর্নারে একটু জায়গা করে দিবেন। তো আল্লাহ বলে, এটাই কি তোর আবদার শেষ? এরপর আর কোনো আবদার থাকবে না? যে না আল্লাহ, জাহান্নামের মাঝখানে থেকে তো আগুন আমাকে পুড়িয়ে আমার চামড়া একবারে শেষ করে দিয়েছে, আর যদি আমি জাহান্নামের এক পাশে যেতে পারি যেখানে আগুন আমাকে স্পর্শ করবে না। এর বোঝার জন্য সহজ একটা দৃষ্টান্ত, যেমন আমাদের যদি দুইজন ভাই থাকে, মনে করেন যে কথার কথা একজন মন্ত্রী হয়ে গেছে। কথার কথা যে মন্ত্রী হয়, হয়তো স্বাভাবিকভাবে তার ঘরেও থাকে এসি, এবং অফিসেও থাকে এসি, গাড়িতেও এসি থাকে না ভাই? আরেক ভাই পড়ালেখা করে না, সেই রকম ভাবে ছোটবেলা থেকে কাম কাজ করতো, সে বাড়িতে কাজ কামই করে। ওই ব্যক্তি কি করছে, ছোট ভাই একটা ঘর নির্মাণ করছে, নির্মাণ করার পর আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করছে। ওই যে মন্ত্রী ভাই, তাকেও দাওয়াত করছে। দাওয়াত করার পর ওনার ঘরটা এখনো শেষ করতে পারে না, শুধু কোন রকম কাজটা, মানে ঘরের কাজটা শেষ করে এসি ফিট করতে পারে নাই, ফ্যানও লাগাইতে পারে নাই। তো ওনার ভাইকে দাওয়াত করার পরে এখন কারেন্ট নাই, মনে করেন কি নাই, কারেন্ট নাই, এত পরিমাণ গরম। ওনার ভাই বলতেছে যে, ভাই, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না, কারণ আমার ঘরে এসি, গাড়িতেও এসি, আমার অফিসেও এসি। এই ব্যক্তিটার জন্য কারেন্টবিহীন স্থানে থাকাটা খুবই দুষ্কর, কষ্টের ব্যাপার। আর ওনার ছোট ভাই এই যে উত্তপ্ত রোদের ভিতরে ধানের মৌসুমে ধান কাটে না মানুষ, ধানের মৌসুমে ওখানে খুব শান্তি লাগে না, কষ্ট লাগে? বাবা, কষ্ট লাগে না? কিন্তু দেখবেন যারা ধান কাটে, ধান কাটার সময় ক্লান্ত হয়ে যাওয়ার পরে তার মাজার ভিতরে একটা গামছা থাকে। এই গামছাটা কি করে, মাথার ভিতরে পেছানোর পরে একটু রেস্ট নেওয়ার জন্য, যেহেতু আশেপাশে গাছ নাই, একটু ছায়া থাকার পরে দেখবেন যাদের অভ্যাস আছে আগুন ধরানোর উপরে একটা দুইটা টান দিলে দেখবেন একদম এত আরাম লাগে বাজান। এটা আপনার আমি খুঁজে পাইতাম না, আমি কি পাবো না, খুঁজে পাবো না। দুই একটা টান দেওয়ার পরে এখন তো শরীরের ভিতরে ক্লান্ত আসছে, একটু ঘুমায়ও পড়ছে। কারণ আগে তো ধান কাটার ভিতরে এত পরিমাণ রৌদ্র ছিল, এখন তো মাথার ভিতরে গামছা বাঁধার পরে এখন রৌদ্রের পরিমাণে একটু কম, একটু আরাম আসছে, তাই না? তো ওই জাহান্নামী ব্যক্তি বলতেছে যে, আল্লাহ, আমি তো জাহান্নামের মাঝখানে, আপনি যদি আমাকে জাহান্নামের মাঝখান থেকে সরিয়ে যদি এক সাইডে দিয়ে দেন, যেখানে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না, আমার আর কোনো আবদার নাই। তো আল্লাহ বলতেছে, ঠিক আছে, আমি তোমাকে জাহান্নাম থেকে এক পাশে নিয়ে দিলাম। এক পাশে যাওয়ার পরে জাহান্নামের আগুন স্পর্শ করে না বটে, কিন্তু যখন আগুনের লেলিহান যখন কি হয় বাড়তে থাকে, তখন তাপ তো ঠিকই লাগে শরীরে। লাগার পরে এই ব্যক্তি আবার বলতেছে যে, আল্লাহ, আর সহ্য হয় না। আল্লাহ বলতেছে, তুমি না আগে আমাকে ওয়াদা দিছো আর কোনো আবেদন করবা না? যে আল্লাহ, জাহান্নাম থেকে তো মাঝখান থেকে এক কর্নার নিয়ে গেছেন বটে, কিন্তু লেলিহান আগুনের উত্তপ্ত তাপ আমার শরীরে আর সহ্য হচ্ছে না। দ্বিতীয়বারের মতো আমি রিকোয়েস্ট করতেছি, আমাকে জাহান্নাম থেকে বের করে একটু বাইরে থাকার সুযোগ করে দিন।
আল্লাহ বলতেছে বুঝে শুনে বল, আর তো কোনো চাহিদা থাকবে না। যে না আল্লাহ আর কোনো চাহিদা নাই, এক তো জাহান্নামের ভিতরে ছিলাম আমাকে আগুনে পুরাইতো, এক পার্শ্বে ছিলাম আগুন স্পর্শ করে নাই, আর এখন যদি জাহান্নাম থেকে বের হয়ে যায় তাহলে তো দ্বিতীয়বার আবদার করার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ আমি আর কোনো আবদার করব না আপনার কাছে, এটাই আমার শেষ, এটাই চূড়ান্ত আবদার। তো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করার পরে এমন একটা স্থানে দাঁড় করিয়ে দিবেন, যে স্থানে দাঁড়ানোর পরে জান্নাতের কিছু অংশ দেখা যায়, জান্নাতের কিছু অংশ দেখা যায়, যেখান থেকে সে জান্নাত দেখতে পারে। জান্নাত সরাসরি দেখা যায়, আবার পুরোপুরি দেখা যায় না, একটু দেখা যায়। তো কিছুদিন যাওয়ার পরে এই ব্যক্তি আল্লাহর কাছে যায়, ওই যে দেখা যায় এটা কি আল্লাহ, এটাই তো ওই জান্নাত, যে জান্নাতের কথা আমি দুনিয়াতে কি করেছিলাম, ওয়াদা করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে এই জান্নাত তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দুইটা কর্মসূচি পালন করবে। এক নাম্বার হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে নেক আমল। কিন্তু তোমার তো ঈমান আছে বটে, নেক আমল নাই। কি নাই? নেক আমল নাই। আল্লাহ আমি তো জান্নাতটা দেখতে পারতেছি না সরাসরি দূর থেকে, কিন্তু আমি জান্নাতে যাওয়ার জন্য আবেদন করি না আপনার কাছে, আপনি শুধু আমাকে জান্নাতের কাছে নিয়ে দেন, হুকুম করেন, আমি শুধু জান্নাতের নিয়ামতগুলো শুধু দেখবো, ভিতরে প্রবেশ করতে চাই না। বান্দা কয় কি, আল্লাহ তাআলা কয় কি, বান্দা তুমি তো আমার সাথে আগেই বলেছো এরপরে কোনো আবদার করবে না। জান্নাত আপনি তো রাজ্জাক, আপনি তো আরহামুর রাহিমিন, আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই। কারণ বাবার কাছে তো সন্তান আবেদন করতেই পারে। তো আমি আপনার কাছে এইটাই শেষ চাহিদা, আর কোনো চাহিদা নাই আমার, এটাই পূরণ করেন। এখন থেকে ফাইনালি ই করতেছে, আপনার কাছে আর কোনো আবেদন করব না আল্লাহ। তো আল্লাহ তাআলা ওই জান্নাতের কাছে যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সেই জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে এখন তো সে ঢুকে পড়বে, মাত্র প্রবেশ করবে, দিলের ভিতরে চাহিদা যায়। মনে করেন যে আপনি এমন একটা স্থানে গেছেন, আর কিছু তো যাওয়ার পরে আপনার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, এখন মনের ভিতরে ছটফট করবে না বাজার। তো এই ব্যক্তি জান্নাতের কাছে চলে গেছে, যাওয়ার পরে এখন তো জান্নাতের নিয়ামত দেখার পরে আর তো নিজেকে কন্ট্রোল করতে পারে না, এক কদম সামনে অগ্রসর হয়, আবার পিছনে চলে আসে। আল্লাহ কয় কি, বান্দা ব্যাপারটা কি? আল্লাহ কয় কি, বান্দা কি খবর, তুমি শুধু নড়াচড়া করতেছো কেন? আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতের কাছে নিয়ে আসছেন। আল্লাহ শুধু দেখতেছি কিন্তু অনুভব করতে পারতেছি না। আল্লাহ যদি একটু ঢুকতে পারতাম। তো আল্লাহ কয় শর্ত আছে একটা। কি শর্ত? পৃথিবীতে 4 জন বাদশা দুনিয়াতে বিচরণ করেছে, যে 4 জন বাদশা ছিল উল্লেখযোগ্য বাদশা, তাদের মধ্যে থেকে যদি একজনের নাম যদি বলতে পারো তাহলে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কেমন জান্নাত দিয়ে দেব? ওই একজনকে যেই পরিমাণ রাজত্বের অধিকারী দিয়েছিলাম, ওই পরিমাণ রাজত্বের অধিকারীওয়ালা জান্নাত আমি তোমার জন্য বরাদ্দ করে দেব। এখন বলেন তো দেব, ওই ব্যক্তি বললে তো সর্বপ্রথম হযরত সুলাইমানের নাম বলবো, তাই না? পৃথিবীতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বড় বাদশা ছিলেন, যেই বাদশাই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আর কাউকে দান করবেন, কিয়ামত পর্যন্ত আর কাউকে দান করবে না। এই জন্য সেই জান্নাতে আমরা যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি থাকার জন্য সেই দুইটা কর্মসূচি আমাদের পালন করা দরকার, আছে কিনা বাজার? তো এই জন্য এক নম্বর হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে কি, নেক আমল। এই নেক আমল করার জন্য আমার আপনার ভিতরে একটা জিনিস থাকা চাই, সেই জিনিসটা হচ্ছে ইস্তেকামত থাকা। কি থাকা? ইস্তেকামত থাকা। আমরা যে গুনাহ খাতা করি, অন্যায় কাজ করি, এগুলোর উপর যদি তওবা না করে, যদি তওবার উপর যদি তওবা করার পর যদি ইস্তেকামত না থাকতে পারি, বাজান আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব? যেমন একটা কথা আমি বারবার বলে থাকি, আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় তো গাছ ওনাকে ডাক দিয়ে দাঁড় করাইছে, যে হে সিররা শক্তি, দাঁড়াও তুমি এখানে। তো গাছটা আশ্চর্য হয়ে গেল, গাছ আমার সাথে কথা বলে, আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছে। কিন্তু আল্লাহর হুকুমে গাছ কথা বলতে পারে কিনা? ছোট্ট বাচ্চা আল্লাহর হুকুমে কথা বলতে পারে না? যেমন কথা বলছেন হযরত ঈসা আলাইহিস সালাম, ক্বালা ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ক্বালা ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, যে আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালাম বয়স কত বছর ছিল? 12 বছর। হ্যাঁ, একদম শিশু ছিল না? একদম শিশু ছিল না। কথা বলাইছে কে? আল্লাহ। তুই আল্লাহর ওলিকে দাঁড় করাইছেন যে আল্লাহর ওলি, আপনি তো অনেক বড় আল্লাহর ওলি, কিন্তু
পরিপূর্ণ আল্লাহর ওলি হতে পারেন নাই, মিলে আল্লাহর ওলি হতে পারেন নাই। আশ্চর্যের ব্যাপার, কেমনে আল্লাহর ওলি হব? তো গাছ বলতেছে দেখো না আমার ভিতরে কত বড় সুন্দর গুণ বিদ্যমান আছে। কিসের গুণ? যে মানুষ আমাকে আঘাত করে, মানুষ আমাকে প্রহার করে, ইচ্ছায় অনিচ্ছায় আমাকে আঘাত করতেই থাকে, কিন্তু আমি ধৈর্য ধারণ করার পরে মানুষের জন্য আমি ভিটামিন ফল উপহার দিই। দেয় না বাজান? আমাদের আম গাছ আছে না, আমাদের আম গাছকে যে এত প্রহার করি, আম গাছকে রাগ করে কয় যে আমি এই সিজনে আম দিব না? রাগ করে কোনোদিন? রাগ করে না। কিন্তু সে নির্যাতন সহ্য করার পরেও সে ভিটামিন ফল মানুষের জন্য কি করে? উপহার দেয়। তা আল্লাহর ওলি কয় আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এত সুন্দর গুণ তোমার ভিতরে বিদ্যমান থাকার পরে তো মানুষ তোমাকে লাকড়ি বানায় আগুনে পুরায় কেন? গাছকে প্রশ্ন করছে। তো গাছ বলতেছে আমার জন্মগতভাবে দুইটা বদ অভ্যাস আছে। কয়টা বদ অভ্যাস? দুইটা বদ অভ্যাস। এই কারণে মানুষ আমাকে লাকড়ি বানাইয়া আগুনে পুরায়। কি দুইটা বদ অভ্যাস? এক নাম্বার হচ্ছে আমার ভিতরে কিবিরের গুণ আছে। কিসের গুণ বাবা? কিবিরের গুণ। কেমন কিবিরের গুণ? মানুষ আমাকে রোপণ করে, মানুষ আমাকে রোপণ করার পরে চলে আসে, আমি শুধু বাড়তেই থাকি, বাড়তেই থাকি, বাড়তেই থাকি। আমার মনে চায় আমি যেন আকাশ পর্যন্ত চলে যাই। এটা কি আমার একটা কিবির? এই কিবিরের গুণ থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দিয়েছেন, মানুষ আমাকে লাকড়ি বানাইয়া আগুনে পোড়ায়। দ্বিতীয় নম্বরে কি বদ অভ্যাস? দ্বিতীয় নম্বরে বদ অভ্যাস হচ্ছে আমার ভিতরে ইস্তেকামাত নাই। কি নাই? ইস্তেকামাত নাই। পূর্ব দিকে বাতাস আসলে পশ্চিম দিকে হেলে যায়, পশ্চিম দিকে বাতাস আসলে পূর্ব দিকে হেলে যায়, উত্তর দিকে বাতাস আসলে আমি দক্ষিণ দিকে চলে যাই, দক্ষিণ দিকে বাতাস আসলে উত্তর দিকে চলে যায়। তো আল্লাহর ওলি বলে হে গাছ, আমি তোমার থেকে তিনটা সবক হাসিল করলাম। এক নম্বর হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে সবর থাকা চাই, ধৈর্য থাকা চাই। দ্বিতীয় নম্বরে গুণ হচ্ছে কিবির মুক্ত, অহংকার মুক্ত জীবন যাপন করা চাই। তৃতীয় নম্বর হচ্ছে যে কারো ভিতরে তওবা করার পরে ইস্তেকামাত থাকা চাই। এই তিনটা গুণ আমি তোমার থেকে হাসিল করতে পারলাম। দেখেন যে আল্লাহর ওলি আল্লামা সিররে সাকতি রাহমাতুল্লাহ বলেন গাছের ভিতরে কি পরিমাণ গুণ, আজকে আমার ভিতরে আপনার ভিতরে এই গুণগুলো নাই। সবরের গুণ তো আমার আপনার ভিতরে নাই বললেই চলে, নাই বললেই চলে। তো এই জন্য এই যে তিনটা গুণের কথা বলছেন, যে তিনটা গুণ এটা প্রত্যেকটা মানুষের ভিতরে বিদ্যমান থাকা যায়। কারণ কিবির যার ভিতরে থাকে সে কখনো সফলতার দরজায় পৌঁছতে পারে না। কারণ আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাকাব্বির আযাদিল্লাহ খারে কার বজিন্দানে লানত গিরফতারে কার। এই তাকাব্বুর, এই অহংকারী ইবলিস করেছিল। ইবলিস এই অহংকার করার কারণে, এই তাকাব্বুরি করার কারণে সে আজীবনের জন্য সে বরখাস্ত হয়েছে, শুধু কিবিরের গুণ তার থাকার কারণে। কারণ তার ভিতরে অহংকার আসছিল যে আল্লাহ তো আমাকে আগুন দিয়ে বানাইছে, আল্লাহ তো আমাকে মাটি দিয়ে বানানে, আর আদমকে বানাইছে কি দিয়া? মাটি দিয়া। আর আগুন তো তাকে উপরে, মাটি তাকে দিচ্ছে। এই কিবিরের গুণ বিদ্যমান থাকার কারণে শয়তানকে লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই জন্য কিবিরের গুণ কোনো মানুষের ভিতরে বিদ্যমান থাকা যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে তওবা করার পরে তওবার উপরে ইস্তেকামাত থাকা চাই। আমি সকালে তওবা করলাম, আবার বিকালে যেই সেই সকালে তওবা করার পরে যদি আমি বিকালে যদি আবার পূর্বে নেই যদি আবার গুনাহ করি, এই তওবার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। তো এই জন্য তওবার উপর কি থাকা চাই? ইস্তেকামাত থাকা চাই। তো আজকের মূল আলোচনার বিষয় হলো যে একটা মানুষ যদি পরকালের জিন্দেগিতে যদি সফল কাম হতে চায় তার কর্মসূচি কয়টা? দুইটা। কয়টা কর্মসূচি? দুইটা। তো এই জন্য এই দুইটা কর্মসূচি যেন আমার আপনার ভিতরে আসতে পারে। তো এই জন্য আপনাদের মসজিদে একটা জামাত আছে, চিল্লার জামাত, ওনারা হয়তো কালকে চলে যাবেন। তো আমার আপনার যাদের সময় আছে, সামনে ওই ভাদ্র মাসের 28 তারিখে আমাদের এখান থেকে একটা চিল্লার জামাত বের হবে। আমার আপনার যাদের সময় আছে, আমার আপনার হাতে যাদের সময় আছে, আমরা চিল্লার জন্য আমরা সকলে তৈরি হইতে পারি। বাজান, হায়াত মতের কথা বলা যায় না, কে কখন দুনিয়া থেকে চলে যায় বলা যায় না। কিন্তু চলে যাওয়ার মুহূর্তে কি নিয়ে গেলেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র স্বরূপ। যাই অর্জন করে যাবে তাই আপনার সাথে থাকবে। তো এই জন্য আমরা এই ভাদ্র মাসের 28 তারিখে মুরব্বীরা ফিকির করতেছেন একটা জামাত বের করার জন্য। তো আমার আপনার যাদের সময় আছে আমরা বের হওয়ার জন্য আমরা ফিকির করতে পারি না ইনশাআল্লাহ? আমরা সকলে চেষ্টা করব আমার আপনার যাদের সময় আছে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য।
আল্লাহ রাস্তায় বের হইলে দ্বীনের কিছু কাজ আমি শিখতে পারবো। আর শিখার নিয়তে যখন বের হব তখন আমার দিলের ভিতরে কখনো অহংকার আসবে না, তাকাব্বুরি আসবে না দিলের ভিতরে কোনোভাবেই। তো এই জন্য আমরা বের হওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর পথে বের হওয়ার জন্য তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কাবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়েন।